আজকে সকালটা খুব সুন্দর করে শুরু করলাম। চাটা খাওয়ার পর স্নান টান করে পূজা করে তারপর রান্নাঘরে এসেছি। এখন তো শীতের সবজি দিয়ে আমি বেশ কিছু রান্না আপনাদেরকে দেখাচ্ছি। শীতকালে সবজি বাড়িতে আসবে আর একটু ভেজ ডাল খাবো না, তাই হয় বলুন? আজকে আমার দুপুরের মেনুতে থাকছে সেই ভেজ ডাল। আর তার সাথে আর কি কি থাকছে জানতে হলে আমার সাথে থাকতে হবে আর আমার ভিডিওটিতে নজর রাখতে হবে। তো আমি খুব সিম্পল পদ্ধতিতে ভেজ ডাল রান্না করছি। তো আমি প্রথমে সাদা তেল নিয়েছি, তারপর সাদা তেলের ওপর আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। এটা নেড়ে চেড়ে একটু আদা দিয়েছি, আদা দিয়ে নেড়ে আমি কাজু কিশমিশটা একবারে দিয়ে দিয়েছি ওর সঙ্গে। তারপরে আমি হলুদ গুঁড়ো, লবণ দিয়েই আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে সবজিগুলো। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো সব কিছু দিলাম। আর দেখছেন ফুলকপিটা আলাদাভাবে ভাপিয়েছি, সেজন্য দিতে ভুলে গেছিলাম, তো ফুলকপিটাও দিয়ে দিলাম। আপনারা একসাথেও দিতে পারেন। তারপরে একটু গরম মশলা দিলাম আর একটু চিনি দিলাম। চিনি দিলে একটু টেস্টটা ভালো লাগে, ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো লবণ, চিনি সব কিছু দিয়ে ভেজ ডাল নামিয়ে দিলাম। এবার এটা আর একটা টিফিন কৌটোতে রাখছি, তার কারণ হলো এটা ওই বাড়ি পাঠাবো, মানে ছর্দির বাড়ি। সেই জন্য ছর্দিকে দেবো বলে আর একটা টিফিন কৌটোতে দিলাম। আর এদিকে নিরূপাকেও দিতে হবে, তো সেই জন্য একটু বেশি বেশি করেই বানিয়েছি। তো আরেকটা যেটা বানাবো সেটা হচ্ছে পালং শাকের বড়া। শীতকালে তো ভালো পালং শাক পাওয়া যায়। তো পালং শাক কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি পকোড়া বানাবার জন্য। তারপর লবণ দিলাম। এবার লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন কত জল বেরোলো। জলটা ফেলে দিয়ে এবার তার ওপর দিচ্ছি আমি 4 চামচ মতো বেসন। যেমন লাগবে বাইন্ডিংটা করতে সেরকম বেসন দেবেন। তারপরে ওর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, তারপরে গোলমরিচ গুঁড়ো, কিছুটা জোয়ান, আর দিলাম চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, তার ওপর ধনেপাতা দিলাম বেশ কিছুটা। ধনেপাতা দিলে টেস্টটা ভালো হয়। তো ওই বাড়ি পাঠাবো, একটু নিরামিষভাবেই বানাচ্ছি, তবে এতে পেঁয়াজও দেওয়া যায়। তো সব কিছু দিয়ে আমি এটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই পকোড়াটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। রান্নার ফাঁকে তো বেশ কিছু কাজও সেরে নিতে হয়, তাই পকোড়াটা ভাজতে দিয়ে আমার ঘরের জিনিসপত্রগুলো একটু ধুলো ময়লা হয়েছে সেগুলো ঝেড়ে নিচ্ছি। এগুলো প্রায়ই করে থাকি, একটু একদিন অন্তর একদিন না করলে দেখবেন ঘরের জিনিসের মধ্যে ভীষণ ধুলো হয়। সকালবেলায় তো নিরূপা ঘর ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করেই দেয়। তার আগে আমি যতটা সম্ভব পারি এগুলো পরিষ্কার করে নিই। তারপর নিরূপা ঘর ঝাড় দিয়ে ভালো করে মুছে দেয়। কিছু কিছু কাজ কিন্তু ডেলি করতে হয়। যেমন ধরুন সবাই ঘুম থেকে উঠে গেলে বিছানাটা ভালো করে পরিষ্কার করা, টান টান করে চাদরটা পেতে দেওয়া, সকালে উঠে সোফার কভারগুলো ঠিকঠাক করে দেওয়া, কুশানগুলো ঠিক জায়গায় রাখা, যাতে বাড়িটা দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, ভালো লাগে। এই কাজগুলো নিত্যই করতে হয়। তার ফাঁকে তো আবার রান্নাটা আছে। আপনারা তো জানেন আমার সকালবেলায় রান্না শুরু হয়। চলুন এবার রান্নাঘরে যাই। এই তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে পকোড়াগুলো তুলে নিচ্ছি। অনেকগুলোই পকোড়া হবে, আবার পরেরগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। শীতকালে কিন্তু এই পালং শাকের পকোড়া, ধনেপাতার পকোড়া, বাঁধাকপির পকোড়া খেতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে মাছের ঝোল। তো আমার আজকের মেনুতে থাকছে গরম ভাতের সঙ্গে ধনেপাতার পকোড়া, ভেজ ডাল আর মাছের ঝোল। আজকের মেনুটা কেমন হয়েছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন আপনারা।